কাজ কিছু করে নাই, শুধু ধর্ম আর ধর্ম। দুটো সিট জিতে দেখা, তারপরে বলবি সব সিট জিতবো। সমালোচনা করছেন মমতা ব্যানার্জির মতো কাজ করে দেখান। আমি 500 বছরেও বাংলার মতো উন্নয়ন বিজেপি কোথাও করতে পারবে না। কাজ কিছু করে নাই, শুধু ধর্ম আর ধর্ম। ধর্ম দিয়ে কিছু হবে না, কর্ম দিয়েই জয় করতে হবে। এ কাজ কথা আমার নয়, এই কথা স্বামী বিবেকানন্দ, যে কর্মই হচ্ছে ব্রহ্ম। কাজ করবো না, শুধু ধর্ম ঢাকঢোল পিটিয়ে। আরে ধর্ম, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন খালি পেটে ধর্ম হয় না। এ কথা আমার নয়, ঠাকুরের কথা। শুধু আমি আপনাদের কাছে শত অসুস্থতা নিয়েও এসছি আমার ছোট বোন এবং ভাইয়ের ডাকে, না হলে বলবে দাদা এলো না। সম্মেলন হবে, বিজেপির অপদার্থতার বিরুদ্ধে নেতারা বলবেন, আপনারা হাততালি দেবেন, শুনে বাড়ি চলে যাবেন। তাহলে কিন্তু এই বিজেপির মতো এই রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করা সম্ভব হবে না। সবাই জনপ্রতিনিধি নন, জনপ্রতিনিধি মানুষের পাশে থাকছেন, জল, কল, রাস্তা, সামাজিক প্রকল্প সমস্তটা পৌঁছে দিচ্ছেন, চেষ্টা করছেন। কিন্তু আমরা যারা সাধারণ কর্মী, আমরা যারা মমতা ব্যানার্জিকে পুজো করি, মমতা ব্যানার্জিকে মা বলি, মমতা ব্যানার্জিকে দিদি বলি, মমতা ব্যানার্জিকে সামনে রেখে বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে লড়াই করি, আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি? শুধু মিছিলে ডাকলে মিছিলে যাব, মিটিং হলে মিটিং শুনবো, তাহলে কিন্তু বড় কর্মী হওয়া যাবে না। যদি আমরা সত্যি কর্মী হই, আজকের এই যে সম্মেলন, এই সম্মেলনে যত মানুষ আছেন, যদি আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, দল দলের কাজ করুক, এমএলএ এর কাজ করুক, জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধির কাজ করুক। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা ব্যানার্জির সৈনিক। আজ থেকে 10 জনকে দায়িত্ব আমি নিলাম। এই 10 জনের সঙ্গে কথা বলে তাকে বুঝিয়ে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়াই হচ্ছে আমার কাজ। এটা যদি আমরা সবাই মিলে করি, শুধু ভাসিয়ে দিলে হবে না। হয়তো অনেক মানুষ কোনো কারণে একটু আমাদের উপর রেগে আছেন, তার সঙ্গে যদি একটু ভালো গিয়ে কথা বলি, তার সঙ্গে যদি গিয়ে আমি তাকে বোঝাতে পারি, তো সেটাই তো মমতা ব্যানার্জির প্রতি আমার কৃতজ্ঞতা, আমার ঋণ শোধ। মমতা ব্যানার্জি দিনে 18 ঘন্টা কাটবেন, আমরা যা চাইবো তাই দেবেন, বাংলার মানুষকে দুয়াতে ভরিয়ে দেবেন। আর আমাদের কাজ নয় যে মমতা ব্যানার্জিকে বিজেপির বিরুদ্ধে লড়ার মুখ করে ভারতবর্ষকে এগিয়ে দেওয়া, সে কাজ আমাদের। তো আমরা কি কর্মীরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব? শুধু মিটিংয়ে ডাকলে আসবো না, ভাষণ শুনে হাততালি দেব না, মিছিল করব না। শুধু মমতা ব্যানার্জি জিন্দাবাদ যদি বলি, মুখ দিয়ে বললে হৃদয় দিয়েও বলতে হবে। আর হৃদয় দিয়ে বললে আগামী কাল থেকে একটা ভোটও যাতে বিজেপি সিপিএম না পায়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এ লড়াই কঠিন লড়াই, রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে লড়াই। ভোট হলো না, এখন থেকে সেনা আসা শুরু হয়ে গেছে। ভোট এলো না, এজেন্সি বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিয়েছে। ভোট এলো না, ইনকাম ট্যাক্স রাস্তায় নেমেছে। কিন্তু একটা কথা বলি, হাজার শক্তিও মমতা ব্যানার্জিকে দমিয়ে রাখতে পারবে না। 21 সালের নির্বাচন, আমি তো ভাবলাম প্রধানমন্ত্রী মনে হয় সোনারপুরে থাকেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় বারুইপুরে থাকেন। লাভটা কি হলো? ইসবার 200 পার, 77-এ শেষ। এখন তার থেকেও ভেগে ভুগে চলে এসছে, এখন 65 জনও নেই। বলছে সব সিট জিতবো। আরে আগে দুটো সিট জিতে দেখা, তারপরে বলবি সব সিট জিতবো। কারণ বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে। মমতা ব্যানার্জি কেন তো কোনোদিনও কোনো খারাপ কাজ করেননি, কোনো মানুষের কোনো ক্ষতি করেননি। এত বড় দল 2-1 জন যদি করে, তার বিরুদ্ধে দল প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে, প্রয়োজনে দল তাদের তাড়িয়ে দিচ্ছে। 2-1 জনের দায়িত্ব আমরা নিতে পারবো না। সারা দিন খাটবেন মমতা ব্যানার্জি মানুষের জন্য, একটার পর একটা প্রকল্প, গরিব মানুষকে এগিয়ে নিয়ে আসা। সে শ্রমিক হোক, কৃষক হোক, ছাত্র হোক, যুব হোক, মহিলা হোক, হাত তুলে বলুন এমন একটা পরিবার দেখান
যে পরিবারে 3 থেকে 4টে প্রকল্পের সুযোগ সুবিধা বাংলার মানুষ পায় না? এতগুলো রাজ্যে তো বিজেপি আছে, করে দেখাক। মমতা ব্যানার্জির সমালোচনা করছেন, মমতা ব্যানার্জির মতো কাজ করে দেখান। দায়িত্ব নিয়ে বলছি, আগামী 500 বছরেও বাংলার মতো উন্নয়ন বিজেপি কোথাও করতে পারবে না।